আপনারা একটা গুরু দায়িত্বে আছেন। বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আপনারা ৫ জন নির্বাচন কমিশনার রয়েছেন। আপনারা কনস্টিটিউশনালি sacrosanct, if I may use this word. You are constitutionally sacrosanct. তো এই যে গুরুদায়িত্ব আপনাদের উপরে আছে, কিন্তু যে কর্মযোগ্যটা এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য। দেখেন প্রায় ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন একদিনে। প্রায় প্রায় কোয়ার্টার অফ এ মিলিয়ন ভোট থাকবে বা তার চেয়েও বেশি। এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো আমি অন্তত কমপক্ষে ১ মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের, ১০ লক্ষ কম হলো। এবং সেটা কোথায় পাবেন? আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই। যে আমাদের খুব ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে এই যে আপনাদের যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে, ইউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার। এই যে যেমন ৬৪ জেলা আমি নির্দিষ্ট করে বলছি, এই যে ৬৪ জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে ৩০০ সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। ভাড়া দেন না, মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি, বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে সেদিন নিয়েছিলাম যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। এবং আপনারা করেন, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই কথা বলবেন, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দলকে মানুষ, ঠিক আছে আমরা রাজনীতি করি, মানুষ আমাদের সমালোচনা করে, সমালোচনা তো করবেই। আমাকে যখন সমালোচনা করে আমার অনেক ওয়েল উইশাররা দুঃখিত হয়ে আমাকে বলে আপনাকে সমালোচনা করতে। আমি বলছি দেখেন আমি যতদিন শিক্ষকতা করেছি আমাকে কেউ সমালোচনা করতো না, আমাকে সমালোচনা করে যেহেতু আমি এখন রাজনৈতিক অঙ্গনে আছি। আর ওয়াই আর ইউ ওয়ারিড? আই এম নট ওয়ারিড ইফ পিপল আর ক্রিটিসাইজিং মি। আই উইল গিভ দ্য রাইট আনসার। আমি যদি ভুল না করে থাকি আমি কিন্তু আপনারা শক্ত থাকেন, আপনারা সিদ্ধান্তগুলো নেন। ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি। সরকার দিয়েছে, সংবিধান আপনাদের সে অথরিটি দিয়েছে। এবং সরকারের কাছে কোনো সময় যেন, যেটা অতীতে আমরা দেখেছি, সরকারের কাছে নতজানু হয়ে ইলেকশন কমিশন থাকবে, এইভাবে কোনো দেশে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না।